হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি তার পরিচিত আরেক ব্যক্তির কাছে 1000 দিনার ঋণ চাইল। ঋণদাতা স্বাভাবিকভাবেই নিরাপত্তা চাইলেন। তিনি বললেন, কয়েকজন সাক্ষী আনো। ঋণগ্রহীত উত্তর দিলেন, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা আবার বললেন, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। ঋণগ্রহীতার দৃঢ় জবাব, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা তার ইমানি দৃঢ়তা ও সততার কথা বুঝে বললেন, তুমি সত্য বলেছ। এরপর নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তিনি তাকে 1000 দিনার দিয়ে দিলেন। ঋণগ্রহীতা ব্যবসায়িক কাজে সমুদ্রপথে সফরে গেলেন। কাজ শেষ করে তিনি যথাসময়ে ঋণ পরিশোধের জন্য নিজের শহরে ফেরার চেষ্টা করলেন। কিন্তু সমস্যা হলো, নির্ধারিত সময় ঘনিয়ে এলো, অথচ কোনো নৌযানি পাওয়া যাচ্ছে না। তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। এই মুহূর্তে তার সামনে দুটি পথ ছিল, 1 সময় পার করে দেওয়া, 2 অথবা আল্লাহর উপর ভরসা করে কোনো ব্যবস্থা গ্রহণ করা। তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন। তিনি একটি কাঠের টুকরো নিলেন, সেটিতে ছিদ্র করে ভেতরে রাখলেন 1000 দিনার ঋণদাতার উদ্দেশ্যে লেখা একটি চিঠি। তারপর ছিদ্রটি শক্ত করে বন্ধ করলেন। সমুদ্র তীরে দাঁড়িয়ে হৃদয়ে ভরা দোয়া করলেন, হে আল্লাহ, তুমি জানো আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ নিয়েছি। সে আমার কাছে জামিন ও সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম তুমিই যথেষ্ট। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সময় মতো তার কাছে পৌঁছাতে, কিন্তু কোনো বাহন পাইনি। তাই আমি এই আমানত তোমার কাছে সমর্পণ করলাম। এই বলে তিনি কাঠের টুকরোটি সমুদ্রে নিক্ষেপ করলেন। কাঠটি ঢেউয়ের মাঝে হারিয়ে গেল। এরপর তিনি নিজ শহরে ফেরার জন্য আবার নৌযান খুঁজতে লাগলেন। অন্যদিকে ঋণদাতা প্রতিদিনের মতো নির্ধারিত দিনে সমুদ্র তীরে গেলেন, যদি ঋণগ্রহীতা কোনো নৌযানে করে আসে। সেদিন তিনি তীরে একটি ভাসমান কাঠের টুকরো দেখতে পেলেন। জ্বালানি কাঠ মনে করে সেটি তিনি বাড়িতে নিয়ে গেলেন। ঘরে এনে কাঠটি চিরতেই ভেতর থেকে বেরিয়ে এলো 1000 দিনার আর একটি চিঠি। চিঠি পড়ে তিনি পুরো ঘটনা বুঝে গেলেন। আল্লাহ নিজ কুদরতে সমুদ্রের ঢেউকে বাহন বানিয়ে তার প্রাপ্য পৌঁছে দিয়েছেন। কিছুদিন পর ঋণগ্রহীতা অবশেষে একটি নৌযান পেয়ে 1000 দিনার হাতে নিয়ে ঋণদাতার সামনে হাজির হলেন। তিনি বললেন, আল্লাহর কসম, নির্ধারিত সময়ে পৌঁছাতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকের নৌযান পাওয়ার আগ পর্যন্ত আর কিছুই পাইনি। ঋণদাতা জিজ্ঞেস করলেন, তুমি কি এর আগে আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বললেন, না, আমি তো কোনো নৌযানই পাইনি। তখন ঋণদাতা হাসি মুখে বললেন, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে, আল্লাহ তা তোমার পক্ষ থেকে আমাকে পৌঁছে দিয়েছেন। এ কথা শুনে ঋণগ্রহীতার চোখ ভিজে উঠল। ঋণদাতা তার সঙ্গে আনা 1000 দিনার ফেরত দিয়ে দিলেন, কারণ আল্লাহ ইতিমধ্যেই তার হক আদায় করে দিয়েছেন। এই গল্পটি থেকে আমরা যা শিখতে পেলাম, 1 আল্লাহর উপর পূর্ণ ভরসা কখনো ব্যর্থ হয় না। 2 আমানাতদারি ও সততা আল্লাহর বিশেষ সাহায্য ডেকে আনে। 3 মানুষ সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী। 4 প্রতিশ্রুতি রক্ষার ইচ্ছা থাকলে আল্লাহ পথ খুলে দেন, দেখা যায় বা না যায় এমন পথে। 5 সত্যবাদিতা দুনিয়া ও আখেরাত উভয় জগতে সম্মান বাড়ায়। এই ঘটনা শুধু একটি অলৌকিক কাহিনী নয়, এটি ঈমানের বাস্তব প্রমাণ। যখন মানুষ আল্লাহকে সাক্ষী ও জামিনদার বানায়, তখন সমুদ্র তার বার্তাবাহক হয়ে যায়। আজকের ব্যস্ত ও জটিল জীবনে এই গল্প আমাদের শেখায় বিশ্বাস, সততা আর দায়িত্ববোধই প্রকৃত সফলতা। সহিহ বুখারী, হাদিস নম্বর 2291।